হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি আর আশা করছি তোমরাও অনেক ভালো আছো। আজকে জন্মাষ্টমী, তাই আমি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আচ্ছা, গল্প করার আগে সবাইকে জানিয়ে রাখি হ্যাপি জন্মাষ্টমী। জানি ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, সকাল থেকে অনেক কাজ, তাই আমি সবার প্রথম বিছানাটা গুছিয়ে নিয়েছি। আচ্ছা, তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এই জায়গাটাও দেখো আমি চুটকি মেরে গুছিয়ে দিলাম। আমার কিন্তু জন্মাষ্টমী দিনটা অনেক ভালো কেটেছে। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে আমি সবার প্রথম ওপরের ঘর আর দাবাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে গোপুসোনা আছে আমাকে জানিও। জানো তো, আমার বাড়িতেও একটা মিষ্টি গোপুসোনা আছে। তাকে আমি পেয়েছিলাম একটু অন্যরকমভাবে। তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে বলবো। মনে হয় সবারই জন্মাষ্টমীর ভিডিও পোস্ট করা হয়ে গেছে, আমিই সবার লাস্ট। কী করব বলো, আমি খুব লেজি। তোমরাও কে কে আমার মতো আছো? তোমরা কিন্তু একদম আমার মতো হয়েও না। আমি এই কুড়েমির জন্য বাড়িতে মায়ের কাছে অনেক বকা খেতাম, এখনও খাই। এখন তো মা সবসময় জানতে পারে না আমি কি করছি না করছি, কারণ আমি তো এখন শ্বশুর বাড়িতে থাকি। নিচের ঘরের বিছানাটাও আমি এক চুটকিয়ে গুছিয়ে নিয়ে আবার ওপরে চলে গেছি। ওপরের ঘরে ঝাড়ু দেওয়া শেষ, এবারে আমি ঘর আর দাবাটা ভালো করে মুছে নেব। আচ্ছা, তোমরা কে কে জন্মাষ্টমীর পুরো দিনটা না খেয়ে থাকো, এমনকি জলও খাওয়া যাবে না? জানো তো, আমিও ভেবেছিলাম আমিও এই রকমভাবেই থাকবো, কিন্তু একটু কাজ করার পরে গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই শুধু জল খেয়েছিলাম, আর কিছুই খাইনি সারাদিন। তোমরাও কে কে এইরকমভাবে জন্মাষ্টমী করেছো আমাকে কমেন্ট করো। আমি বিয়ের আগে কখনো জন্মাষ্টমীর ব্রত করিনি, বিয়ের পর থেকেই করি, কিন্তু কখনো এইভাবে করিনি, যেটাকে বলা হয় সজলা ব্রত, মানে শুধু জল খেয়ে থাকা। আচ্ছা, আমি তো সজলা ব্রত করেছি। তোমরা কারা আছো যারা নির্জলা ব্রত করেছো, মানে খাবার সহ জল কিছুই খাওনি সারাদিন? খাবার না খেয়ে সারাদিন কাটানো গেলেও জল ছাড়া থাকাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। কেননা সারাদিন অনেক কাজ থাকে, বাড়িতে সবার সাথে কথা বলতে হয়, তার উপরে গরম, গলা তো শুকিয়ে যাবেই। তাই সজলা ব্রত করা গেলেও নির্জলা ব্রত করাটা কিন্তু মুখের কথা নয়। তাই যারা যারা জন্মাষ্টমীর দিন নির্জলা ব্রত করেছো, রাধারানীর কৃপা যেন তাদের ওপর সব সময় থাকে। এদিকে আমার ওপরের ঘর পরিষ্কার করা কমপ্লিট, এবার আমি নিচে চলে এসেছি। নিচেও ঘর দাবা ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নিলাম। আচ্ছা, ব্রত নিয়ে একটা কথা বলি। আমরা তো সারাদিনে কত খাবার খাই, কিন্তু একবেলা না খেলে আমাদের কত খিদে পায়, তাই না? কিন্তু দেখবে যখন আমরা কোনো ব্রত করি আর আমাদের মনে ভক্তি প্রেম থাকে, তখন দেখবে আমাদের খিদে পাওয়া তো দূরের কথা, খাওয়ার কথাই মাথায় আসে না, মনেই হয় না যে আমরা না খেয়ে আছি। এটাকেই হয়তো বলে ভগবানের কৃপা। তোমাদের কার কার এরকম মনে হয় কমেন্ট করো। হ্যাঁ, দেখো আমার মোটামুটি ঘর পরিষ্কার কমপ্লিট। এবার আমি স্নান করে এখানে দেখো ভগবানের জন্য রান্না করতে বসেছি। বছরের কোনো দিন কিছু না করতে পারলেও জন্মাষ্টমীর দিন করার চেষ্টা করি। তোমাদেরকেও বলছি, তোমরা তোমাদের ব্যক্তিগত কাজে যতই ব্যস্ত থাকো না কেন, চেষ্টা করবে জন্মাষ্টমীর দিন ভগবানের জন্য একটু সময় বের করার, ভগবানের জন্য কিছু করার। কারণ সে চাইছে বলেই আমরা সব কিছু করতে পারছি। সে যদি না চাইতো তাহলে কিছুই হতো না। দেখো, তোমাদের জ্ঞান দিতে দিতে এখানে আমার 5 রকম সবজি কাটা হয়ে গেছে, কারণ জন্মদিনে 5 রকম ভাজাভুজি করতে হয়, তাই আমিও করেছি। এখানে আমি আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা আর কলমি শাক ভাজা করেছি। আরও অনেক কিছু যেগুলো ভিডিওতে নিতে পারিনি তাড়াহুড়োর জন্য, যেমন লুচি, তালের ফুরুলি, তালের বড়া, পায়েস, সুজি, আরও অনেক কিছু ছিল। আমার রান্নাও কমপ্লিট, আর আমি এখানে রেডি হয়ে ভগবানকে একটু ফুল দিয়ে সাজাচ্ছিলাম। আগে শাড়ি পরিনি, কারণ শাড়ি পরে কাজ করতে অসুবিধা হবে বলে।
আর আমি তোমাদের যে গোপুসোনার কথা বলেছিলাম ভিডিওর প্রথমে, এটাই সেই মিষ্টি গোপুসোনা আমার। তোমাদের কেমন লাগলো আমার গোপুসোনাকে কমেন্টে জানিও। আচ্ছা, অনেকে আছো যারা জন্মাষ্টমী রাতে পালন করো। এমনিতেও জন্মাষ্টমী মানে পুরো দিনটাই ভগবানের সেবার কাজে থাকা উচিত আমাদের। আমিও এই জন্মাষ্টমীর দিন চেষ্টা করি যতটা পারি ভগবানের সেবার কাজে লাগার। দেখো, এখানে আমি পঞ্চপ্রদীপে তেল ঢালছিলাম আর বিমানও চলে এসছে। আমি এখানে কাজ করতে করতে কীর্তন করছিলাম আর বিমানও বসে সঙ্গ দিচ্ছিল আমার সাথে। এখানে ভগবানের জন্য যে পদগুলো আমি রান্না করেছিলাম সেইগুলো সব ভগবানকে নিবেদন করে ধূপ আর প্রদীপ জ্বেলে পুজো করে নিলাম। এইভাবে বাড়িতে আমার জন্মাষ্টমীর দিনটা কাটলো। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো আর তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।